নমস্কার। পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৭৪তম পর্বে আজ আমরা আলোচনা করব নলের রাজ্যোদ্ধারের কাহিনী। পরদিন প্রভাতকালে নল রাজা সুসজ্জিত হয়ে দময়ন্তীর সঙ্গে শ্বশুর ভীম রাজার কাছে গিয়ে অভিবাদন করলেন। ভীমও পরম আনন্দে নলকে পুত্রের ন্যায় গ্রহণ করলেন। রাজধানী ধ্বজপতাকা ও পুষ্পে অলঙ্কৃত হল। নগরবাসীরা হর্ষধ্বনি করতে লাগল। ঋতুপর্ণ বললেন, আমার গৃহে আপনার অজ্ঞাতবাসকালে যদি আমি কোনো অপরাধ করে থাকি, আপনি আমাকে ক্ষমা করুন। নল বললেন, মহারাজ, আপনি কিছুমাত্র অপরাধ করেননি। আপনি পূর্বে আমার সখা ও আত্মীয় ছিলেন, এখন আরও প্রীতিভাজন হলেন। তারপর ঋতুপর্ণ নলের নিকট অশ্রুহৃদয় শিক্ষা করলেন এবং তাকে অক্ষরহৃদয় দান করে স্বরাজ্যে প্রস্থান করলেন। ১ মাস পরে নল সসৈন্যে নিজ রাজ্যে প্রবেশ করে পুষ্করকে বললেন, আমি বহু ধন উপার্জন করেছি, পুনর্বার তোমার সাথে দ্রুতক্রিয়া করতে চাই। আমার সমস্ত ধন ও দময়ন্তীকে পণ রাখছি, তুমি তোমার রাজ্য পণ রাখো। যদি দ্রুতক্রিয়ায় অসম্মত হও তবে আমার সাথে দ্বৈরথ করো। পুষ্কর সহাস্যে বললেন, ভাগ্যক্রমে আপনি আবার উপস্থিত হয়েছেন। আমি আপনার ধন পুনরায় জয় করব এবং সুন্দরী দময়ন্তীকেও আমি জয় করব। নলের ইচ্ছা হলো তিনি খড়গাঘাতে পুষ্করের শিরচ্ছেদ করে, কিন্তু ক্রোধ সংবরণ করে বললেন, এখন বাক্যব্যয়ে লাভ কি? আগে জয়ী হও, তারপর তোমার অভিসন্ধি তাই করো। এক পণেই নল পুষ্করের সর্বস্ব জয় করলেন। তিনি বললেন, মূর্খ, তুমি বৈদর্ভীকে পেলে না, নিজেও পরিবার সহ দাস হলে। আমার পূর্বেই পরাজয় হয়েছিল কলির প্রভাবে, তোমার তাতে কোনো কৃতিত্ব ছিল না। পরের দোষ তোমাতে আমি আরোপ করতে চাই না। তুমি আমার ভ্রাতা, আমার রাজ্যে এক অংশ আমি তোমাকে দিলাম। তোমার প্রতি আমার স্নেহ কখনোই নষ্ট হবে না। তুমি ১০০ বৎসর জীবিত থাকো। এই বলে নল ভ্রাতাকে আলিঙ্গন করলেন। পূর্ণশ্লোক নলকে অভিবাদন করে কৃতাঞ্জলি হয়ে পুষ্কর বললেন, মহারাজ, আপনার কীর্তি অক্ষয় হোক। আপনি আমাকে প্রাণ ও রাজ্য প্রদান করলেন। আমি আপনার জন্য অযুত বৎসর জীবিত থাকার প্রার্থনা করছি। ১ মাস পরে পুষ্কর হৃষ্টচিত্তে নিজ রাজধানীতে চলে গেলেন। আমার্তগণ নগরবাসী ও জনপদবাসী সকলে আনন্দে রোমাঞ্চিত হয়ে গীতাঞ্জলি পুটে নলকে বললেন, মহারাজ, আমরা পরম সুখ লাভ করেছি। দেবগণ যেমন দেবরাজ্যের পূজা করেন, সেইরূপ আপনার পূজা করবার জন্য আমরা আপনারকে আবার পুনরায় পেয়েছি। জয় রাজা নলের জয়। নল উপাখ্যান শেষ করে বৃহদ্দর্শ ঋষি বললেন, যুধিষ্ঠির, নল রাজা দ্রুতক্রিয়ার ফলে ভার্যার সাথে এইরূপ দুঃখ ভোগ করেছিলেন, পরে আবার সমৃদ্ধি লাভও করেছিলেন। কর্কটক নাগ, নল দময়ন্তী আর রাজর্ষি ঋতুপর্ণের ইতিহাস শুনলে কলির ভয় দূর হয়। তুমি আশ্বস্ত হও, বিশ্বাসগ্রস্ত হইও না, তোমার ভয় আছে। আবার যদি কেউ দ্রুতক্রিয়ায় তোমাকে আহ্বান করে, এই ভয় আগে দূর করছি আমি। আমি সমগ্র অক্ষ হৃদয় জানি, তুমি তা শিক্ষা করো। এই বলে বৃহদ্দস্য ঋষি যুধিষ্ঠিরকে অক্ষহৃদয় দান করলেন। তারপরে তিনি তীর্থভ্রমণে চলে গেলেন। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।